নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার আর এখন বাজে সকাল ৯টা। সকাল থেকে এক পশলা বৃষ্টি ইতিমধ্যেই হয়ে গেছে। তো আমরা এখন জলখাবার খেয়ে একটু চলে এসেছি রুমে, আবার এখান থেকে যাব একেবারেই রান্নাঘরে। তো চলুন আস্তে আস্তে করে যাওয়া যাক। বৃষ্টি যেহেতু হচ্ছিল তাই একটু রুমে চলে এসেছিলাম। ওর পাপাকে দিয়ে কালকে ডিম আনিয়েছিলাম, সেই ডিমগুলোকে এইমাত্র ফ্রিজে তুলে রাখলাম। আর ডিমগুলো সেরকমভাবে রাখার জায়গা নেই, সেই জন্য ডিমের যে এই বক্সটা আছে সেই বক্সটাকে সুন্দরভাবে ফ্রিজের সাইজে কেটে তাতে ডিমটা রেখে দিলাম। দেখুন কত সুন্দরভাবে সেটিং হয়ে গেছে। এতে বেশ কয়েকটা ডিমও একসাথে রাখতে পারবো আমরা। আর এই দেখুন, আমি যখনই ফ্রিজটা খুলছি তখনই মেয়েটা টুকটুক করে চলে আসছে। তো অনেক কষ্টে আমি ডিমগুলোকে লুকিয়ে দিয়েছিলাম। ভাই, রিমোটটাকে আগে গুছা, না হলে আবার সেই রিমোট কাণ্ড করবে, সারাদিন ওই রিমোট নিয়ে পড়বে, একটা ঝামেলা করবে শুধু রিমোট নিয়ে। এই হয়েছে একজন ব্যক্তি যে ওই রিমোটটাকে দেখা মাত্র ওইটা ছো মেরে নিতে চলে যাবে, আর নিয়ে এটা সেটা সেটা এটা এটা টিপে দিবে, সেটা করে দিবে। দেখা গেল 2 ঘন্টা পরে ব্যাস ওই আবার হিসিও করে ফেলছে। তুমি হিসি করার আগে বলতে পারো নি? আসো, এই দেখুন জিনিসপত্রগুলোকে একেবারে ছুরি করে ফেলে দিচ্ছে। এইগুলো ডিমের খোলাগুলোও কিন্তু অনেক কাজে লাগে, সেটা জানাবো আপনাদের। তুই ওটা নতুন নতুন প্যান্ট থেকে এটা ছিঁড়ে দিছু কেন? তুই কি মানুষ? কি তুই মানুষ? ওটা কি হয়েছে তোমার? কি ওটা? দেখি দেখি, আরেকবার দেখাও, সুন্দর লাগছে বেশ, দেখাও দেখাও। কি ওটা? নাক নয়, গোপ গোপ। এই নতুন প্যান্ট থেকে ওর দুরন্তপনায় বাড়িতে টেকাই যেন আমাদের দায় হয়ে যাচ্ছে। এত পরিমাণে অত্যাচার, এত দুষ্টুমি করছে যে আমার মাথা ব্যথা করে যায় ওর সাথে বকতে বকতে। তো যাই হোক, এই ডিমের এই যে বক্সগুলো, এগুলো কিন্তু ভালো কাজে লাগে। সেটা হলো যদি মশা হয়, এগুলো জেলে দিলে মশা আর থাকে না। শুনে ঘুমাও, জোরে বলো, কেউ শুনতে পায়নি। তো এইটা হচ্ছে, দেখুন, হিংচা শাক, বা অনেকে একে চিনে থাকেন হেলেঞ্চা শাক নামে। তো এগুলো আনা হয়েছে, এগুলো একটু সেদ্ধ করা হবে এবং আলু ভাতে দিয়ে তার সাথে মাখানো হবে। এটা যদি আপনারা একটু ভাজা পেঁয়াজ এবং লঙ্কাকে ভালোভাবে সুন্দর করে ভেজে এর সাথে মাখান, মানে আলু, হিংচা এবং ভাজা লঙ্কা পেঁয়াজ একসাথে যদি মাখান, তাহলে এর যে স্বাদটা হবে সেটা দিয়েই এক থালা ভাত নিমেষের মধ্যে খাওয়া হয়ে যাবে। তো এটা হবে আজকের মেনু। তার সাথে রয়েছে এই সজনে শাকগুলো। সজনে শাকগুলোকে সুন্দরভাবে একটু বেছে নেব, কারণ এগুলোর মধ্যে পোকা থাকে। আপনাদের আগের দিন দেখিয়েছিলাম যে সজনে শাকগুলো আমরা তুলে এনেছি। তো সজনে শাক বারবার বেশ কয়েকদিন ধরে আমরা তুলছি বা খাচ্ছি, তার কারণ হচ্ছে মা যেহেতু একেবারেই তেঁতোটা খেতে পারে না, উচ্ছে তেঁতোটা বিশেষ করে। মা যদি উচ্ছে তেঁতো খায় তাহলে মায়ের মাথা ব্যথা করে। সেই জন্য খেতে না পারার জন্য তো শরীরে কিছু না কিছু তেঁতো দরকার। তো এই শাকটি কিন্তু খুবই উপকারী, এবং ওই যখন হাম বসন্ত এইসব জিনিসপত্রগুলো হয় না, তখন এই শাকটা খেতে বলেন অনেকে, মানে ওই সিজনটাতে এই শাকগুলো বা সজনে ডাঁটা অনেকে খেতে বলেন, কারণ এর নাকি বেশ কিছু উপকারিতা রয়েছে। তাছাড়া ব্লাড প্রেশার বাড়তে দেয় না এবং চোখের জ্যোতি হয় খুব ভালোভাবে। মায়ের যেহেতু অনেক রকম সমস্যা রয়েছে, সেই কারণে কিন্তু এই শাকগুলো মাকে খেতে বাপি রেফার করেছে। মায়ের বেশ কিছু সমস্যা, যেমন হাঁটুর ব্যথা বা বেশ একটু কোমরে ব্যথা বা রাত্রে ঘুম হয় না। তো যে কারণে বাপি বলছে হয়তো শরীরে একটু তেতো প্রয়োজন হলেও হতে পারে। তো সেই কারণে এই শাকগুলোর ব্যবস্থা, যেহেতু উচ্ছে খেতে পারে না সেই জন্য তো কিছু না কিছু দিতে হবে শরীরে তেতো, সেই জন্য এই ব্যবস্থাটা। তো চলুন শাকগুলো ওইভাবে আমি বেছে নিতে থাকি। তো এই দিকটাতে মারা হবে এই শোল মাছটা। শোল মাছটা দেখুন বেশ সুন্দরভাবে লাফালাফি শুরু করে দিয়েছে। শোল মাছকে কি কাটবে? শোল মাছ তো লাফিয়ে একেবারে একাকার। তো আমরা এদিকে হেসে গড়াগড়ি খাচ্ছি। মাছ শেষে দেখুন শোল মাছটাকে ধরতে না পেরে একেবারে কিন্তু মাথায় করে মেরে দিল। তো এটা দেখে আমরা আর হাসি থামাতে পারলাম না।
যাই হোক, হাসতে থাকি আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি যে কিভাবে মাছটা কাটছে। বাপি যেহেতু আমসল খেতে পছন্দ করে, সেই জন্য আজকে হবে আমসল। শোল মাছটাকে কেটে নেওয়া হচ্ছে। সবকিছু কাটাকুটি করে দিয়ে তারপর উনুনও ধরানো হয়ে গেছে, মা ওইদিকে বসেছে আর আমি এদিকে চলে এসেছি এই মোচাটা কোটার জন্য। মোচাটাকে কুটবো এই কারণে, কারণ এটা অনেক দিন ধরে পড়ে আছে আর মা বলছে যে এটা ফেলে দিবে। যেহেতু ঠাকুমা বাড়িতে নেই, মা বলছে যে এগুলো কোটার ঝামেলাও আমি নিতে পারবো না, আমি ফেলে দেবো এটাকে। আমার কিন্তু ওই খাওয়া দাওয়া জিনিসপত্র ফেলে দিলে খুব একটা পছন্দ হয় না ব্যাপারটা। সেই জন্য, আর এটা যেহেতু ভেষজ জিনিস, এটাকে ফেলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেই জন্য আমি বললাম যে আমি দেখেছি এগুলো কীরকম কাটতে হয়, আমার একেবারেই প্রথমবার। সেই জন্য দেখুন আমি চেষ্টা করে নিচ্ছি কাটার। আমি দেখেছি ঠাকুমাকে, পিসিকেও দেখেছি এগুলো কাটতে, সেজন্য আমি এটা কাটবো। আর কাটার জন্য দেখুন আমি ওর ভেতরে যে একটা মোটা শক্ত অংশ থাকে ওইটাকে শুধুমাত্র বাদ দিয়ে দিলাম। আর ওইটাকে বাদ দিতে আমি ঠাকুমাকে দেখেছি একটা একটা করে হাতে দিয়ে বাদ দেয়, কিন্তু আমি পিসিকে দেখেছি ওটাই বটিতে করে একসাথে দেখুন এইভাবে ধরে আলাদা করা যায়। সুন্দরভাবে কিন্তু আলাদা হয়ে যায়, একসঙ্গে ৫-৬টা খুব ভালোভাবে আলাদা হয়ে যাবে। তো সেই জন্য আমি এই পিসি যেভাবে কাটে ওই পদ্ধতিটাই অবলম্বন করলাম। দেখুন কত সুন্দরভাবে আমার খুব সহজেই কাটা হয়ে যাচ্ছে। আমি হাতে একটু সর্ষের তেলও মেখে নিয়েছি, কারণ এর যে কষগুলো লাগবে না, এরপরে হাতটা সুন্দর একটা বেশ দাগ হয়ে যাবে হাতে। চলুন আস্তে আস্তে করে আমি কেটে নেওয়ার চেষ্টা করছি, কারণ প্রথমবার তো একটু হয়তো দেরি হবে, কিন্তু আমি ফেলতে দেবো না। যতই কষ্ট হোক আমি এটাকে ঠিক কাটবো। ফেলে দিলে না আমার খুব কষ্ট হয় এইসব ভেষজ জিনিসপত্র খেতে। আমি সত্যি কথা বলতে খুবই ভোজন রসিক মানুষ, আমি এইসব খেতে সত্যিই খুব পছন্দ করি। দেখুন যতটা পর্যন্ত ওই মোটা মোটা অংশগুলো বেরিয়েছিল ওইগুলোকে কেটে নিলাম, এরপর থেকে ওগুলো আর বেরোবে না বা এই খোসাটাও আর ছাড়ানো হবে না। তো এবার পুরোটাকেই কেটে নেব। এটা হচ্ছে কাঁচকলার মোচা, সেই জন্য একে হোল নাইট যদি জলে ডুবিয়ে রাখা হয় তাহলে এর বেশ সুন্দরভাবে কষটা বেরিয়ে যায়, একটা তেতো তেতো ভাব থাকে, না হলে একে সেদ্ধ করে এর জলটা ফেলে দিতে হয়। তো আমি আজ দুপুরে এটাকে কেটে রাখছি, এটা সারা রাত পড়ে থাকবে, কালকে দুপুরে এটাকে রান্না করা হবে, তাহলে আর কোনো তেতো অংশ থাকবে না, কিছু না। এটাকে ডাল দিয়েও অনেকে রান্না করে, অনেকে বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করে। তো যে যেরকম পছন্দ করে। তো মোচা কাটার অভিজ্ঞতা মোটামুটিভাবে খুব সুন্দরভাবেই হলো। তো চলুন আমার কাটা কমপ্লিট। আর এইদিকে দেখুন বাঁদর একটা নাচছে, তার সাথে তাল দিচ্ছে ওই ছোট বাঁদরের বাবা। অফিস থেকে আসার পরে ক্লাস নিল, ক্লাস নিয়ে এবার মেয়েকে নিয়ে পড়েছে, আর স্ক্রিনে গান চলছে মেঘা ওরে মেঘা। আর এইদিকে দেখুন বাবা মেয়ে মিলে নাচছে, ওকে এই সময় আর থামানো যাবে না, ওর কাছে যে যাবে তাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তো বাবা মেয়ের মাঝখানে আমি এখন ঢুকতে যাব না, ওরা ওদের মতো করে নাচ। তো ওরা ওদের মতো করে নাচুক। বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।